এক সময় এক সুন্দর গ্রাম ছিল, যে গ্রাম ছিল পাহাড়ে ঘেরা এবং সবুজে ফলন। সে গ্রামে এক ছোট্ট বাচ্চা থাকতো, যার নাম ছিল আরিয়ান। আরিয়ান সবসময় জাদু নিয়ে ভাবত এবং জাদুর স্বপ্ন দেখত। তাকে জাদুই জিনিস অনেক পছন্দ ছিল। একদিন সে স্কুল থেকে আসার সময় এক পথে দেখে উল্টো রাস্তা, যে রাস্তায় কেউ যায় না। সেখানে সে এক অদ্ভুত বাড়ি দেখে, যার গার্ডেন ছিল পুরো ফুলে ভরা। সে বাড়ির দিকে সে এগিয়ে যায় এবং দরজার হ্যান্ডেল ছোঁয়া মাত্রই দরজাটা খুলে যায়, যেন তারই অপেক্ষায় ছিল। দরজা খুলে দেখে একজন সোনারই জায়গা। কি অদ্ভুত শেষ দৃশ্য! সে বাড়ির ভিতর ঢুকে দেখে সব যেন অদ্ভুত এবং জাদুই জিনিস তার চোখের সামনে ভাসতে থাকে। সে বাড়িতে তার দেখা হয় এক প্যাঁচার সঙ্গে। সে প্যাঁচা আরিয়ানকে বলে, এই বাড়ি জাদুই বাড়ি এবং এই বাড়ি সেই খুলে ঢুকতে পারবে যে জাদু বিশ্বাস করে এবং যার মন পাপ রয়েছে। তারপর সে প্যাঁচা বলে, তুমি কে? এবং প্যাঁচা বলে, চলো তোমাকে পুরো বাড়িটা একবার ঘুরিয়ে দেখাই। আরিয়ান তো তাতে খুশি হয় এবং বলে, ঠিক আছে। তারপরে প্যাঁচা সে বাড়ির অদ্ভুত দৃশ্য তাকে দেখায়। সব ঘর যেন জাদুই ঘোরা, বাগানে যেন গাছেরা নিজেদের মধ্যে কথা বলে, লাইব্রেরিতে যেন বইরা নিজেরাই পড়াশোনা করে এবং রান্না করে মশলা যেন নিজেই রান্না হয়ে যায়। সে জাদুই বাড়ি দেখার পর সে তো অনেক খুশি হয়ে যায় আরিয়ান। কিন্তু সে বাড়ির মধ্যে এক দরজা ছিল, যেটা শুধুমাত্র আরিয়ানই খুলতে পারবে এবং তাকে বলা হলো, তুমি সেই দরজা খোলো। সেই জাদুই দরজা তুমিই খুলতে পারবে এবং এই জাদুই দরজার ভেতরে তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাবে। প্যাঁচার কথা শুনে সে চাবি দিয়ে খোলা মাত্র দরজাটা খুলে গেল এবং আরিয়ান ভিতরে গিয়ে দেখে তার ভবিষ্যৎ। সেই যেন সেই জাদুই ঘরে তার ভবিষ্যৎ দেখতে পায়। সে জানতে পারে যে তাদের ভবিষ্যতে সেই গ্রামের মধ্যে সে প্রথম সর্দার হবে এবং তার পুরো গ্রামকে খেয়াল তাকেই রাখতে হবে। এইসব দেখার পর আরিয়ান তো অনেক খুশি হয়ে যায় এবং সে তার প্যাঁচাকে বলে, তুমিই হলে আমার আসল বন্ধু। আমি এবার থেকে এই বাড়িতে অনেকেই আসবো এবং এই গ্রামের সুরক্ষা আমিই করব। বিদায় নিল আরিয়ান তার কাছে এবং চলে গেল বাড়ি।